হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। উত্তরকাশীর থেকে আমরা আজকে জার্নি শুরু করবো টুয়ার্ডস সোনপ্রয়াগের দিকে। আজকে ডেট 20 মে 2026। বাবা কেদারনাথের দর্শন উদ্দেশ্যে আমরা আজকে সোনপ্রয়াগ যাব। আমাদের অলরেডি দুটো ধাম হয়ে গেছে। গতকাল আমরা গঙ্গোত্রী থেকে এই উত্তরকাশীতে এসে রাত্রে ছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আমরা আস্তে আস্তে করে আজকে সোনপ্রয়াগের দিকে এগোবো। তো সব কিছু রেডি করে চলো বন্ধুরা, একদম রাস্তায় দেখা হচ্ছে। ফোন দেখা হলো, শুধু ফেসবুকে ছবি আপলোড করবে। চলো 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 চলো। কত টাইম হয়েছে? 6টা, পুরো 6টা। 6টা? বাহ, ভেরি গুড। পুরো 6টা বাজে। আমরা 5টায় বেরোবো বলেছিলাম। সৈকতের লাগেজও রেডি, আমারও গাড়ি রেডি। এই সকালবেলা উঠে এই কাজটা বড় কাজ, সব কিছু রেডি করাটা। चलते हैं दादा, फिर मिलेंगे कभी आएगा तो। गंगोत्री नहीं, अभी केदारनाथ बाबा केदारनाथ का दर्शन। चलो हम यमुनोत्री से अब गंगोत्री जा रहे हैं हम लोग। अच्छा गंगोत्री रास्ते में फोर व्हीलर लेके आया? हाँ, फोर व्हीलर वो लास्ट में। अच्छा, वो बीच में ना थोड़ा भी ये जाम हो रहा है। जाम चल रहा है। हाँ, नैरो है। हाँ, छोटा रास्ता है। छोटा रास्ता है। कहाँ से आए आप लोग? हम झांसी। झांसी मतलब मध्य प्रदेश? यूपी का झांसी से। अच्छा। ठीक है, हर हर महादेव, जय गंगे। चलते हैं। হোটেলটা ভালো করে একটু দেখে নিলে ভালো হতো, কি হোটেল। গাড়ি রেখে দিয়েছি আর হোটেল কি দেবো। স্টার্ট করে দিয়েছি। ये मेघा गेस्ट हाउस, নেতালা। রাস্তা খুব একটা ভালো নেই এই গঙ্গোত্রী যাওয়ার রাস্তা, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। কাগজগুলো তো খুব সুন্দর হয়েছে এখানে। বাহ, আরে পুরো যেন আবিরের মতো রঙ। তো কাশী বিশ্বনাথ মন্দির, চলো বাইকটাকে পার্ক করে দিয়ে একটু মন্দিরে দর্শন করবো সকাল সকাল। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। ও মাই গড, 6টা বেজে 26 মিনিট। চলো নামো। উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির হিমালয়ের অন্যতম প্রাচীন এবং সর্বাধিক শ্রদ্ধেয় শিব তীর্থস্থানগুলির মধ্যে একটি। উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর মনোরম তীরে অবস্থিত এই মন্দিরটি তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিরতিস্থল। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি পরশুরাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি বারাণসীর কাশী বিশ্বনাথের আধ্যাত্মিক প্রতিরূপ হিসেবে কাজ করে। ভক্তদের বিশ্বাস, যদি বারাণসী কখনো ডুবে যায় তবে এই তীর্থস্থানটি শিব উপাসনার নতুন কেন্দ্র হয়ে উঠবে। একই প্রাঙ্গণে অবস্থিত এটি দেবী দুর্গার শক্তি মন্দির। এই মন্দিরটি বিশাল 26 ফুট পিতলের ত্রিশূলের জন্য বিখ্যাত। হাই বন্ধুরা, আমরা কাশী বিশ্বনাথে ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা উত্তরকাশীতে ছিলাম। তো উত্তরকাশীর একটা গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো সেই মন্দির দর্শন করতে চলে এসেছি। আমরা দর্শনও করলাম, খুব ভালো লাগলো। খুব ভালো মন্দির, কেননা এখানে অষ্টধাতু ত্রিশূল রয়েছে, প্লাস এই খুব পুরানো মন্দির আর কি। খুব এখানে পুরো নারকেল বেঁধে মানত করা হয়, হনুমানজির মন্দির। मर्दनी मैया की, भंडारेश्वर भगवान की, गंगा यमुना मैया की, महाराज भगवान की, तुम्हारी माता की,
উত্তরকাশী জায়গাটা বেশ সুন্দর জায়গা, ভালো লাগলো এখানে কাশী বিশ্বনাথের মন্দির এবং হনুমান মন্দির দর্শন করে। এবারে আমরা যাব মণিকর্ণিকা ঘাট। যাই হোক বন্ধুরা, আপনারা উত্তরকাশীতে এলে অবশ্যই দর্শন করবেন। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। একটু দেখিয়ে দিই, কাশী বিশ্বনাথে হচ্ছে হনুমানজির মন্দির আর তার পেছনে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। খুব সুন্দর লাগলো, পুরো যেন বেনারসে এসে গেছে মনে হচ্ছে। মোটর সাইকেলের এটাই মজা, ফাঁকা রাস্তা আছে বলে মোটর সাইকেল নিয়ে একদম চলে যাচ্ছি ঘাটের সামনে, মণিকর্ণিকা ঘাটের সামনে একদম চলে যাচ্ছি। চলো দেখি। গঙ্গা মায়ের মন্দির, এটা প্রাচীন শ্রী গঙ্গা মন্দির। বাহ, চলো মা গঙ্গার একটু দর্শন করবো। আপনাদেরও করাই দর্শন, আমিও করবো দর্শন। জয় মা গঙ্গা। আমরা মণিকর্ণিকা ঘাটে চলে এলাম। এই যে মণিকর্ণিকা ঘাট, মা গঙ্গা বয়ে চলেছেন এখানে ভাগীরথী রূপে। হ্যাঁ ঠিক আছে, কাট করো না, ঠিক আছে, রিসেন্টার করো। উত্তরকাশী থেকে সোনপ্রয়াগ বা কেদারনাথ যাওয়ার যে রাস্তা রয়েছে, দুটো ম্যাপ রয়েছে। একটা শ্রীনগর ধারীদেবীর যে রাস্তা, মানে হরিদ্বার বদ্রীনাথ যে রুটটা, ওই রুট দিয়ে যাওয়া যেতে পারে, ওটা অনেকটা ঘোরা পথ। আরেকটা শর্টকাট রুট রয়েছে যেটা ঘানসালি হয়ে তিলওয়াড়াতে গিয়ে ওই একই জায়গায় সবাই মিট করতে হবে। রুদ্রপ্রয়াগ থেকে যে কর্ণপ্রয়াগ যাচ্ছে, রুদ্রপ্রয়াগ থেকে যে সোনপ্রয়াগ যাচ্ছে, ওই তিলওয়াড়ার উপর দিয়ে যেতে হবে। আর আমরা এই ঘানসালির উপর দিয়ে যাচ্ছি তিলওয়াড়া। এখন মোটামুটি 8টা বাজে, ঠিক আছে। আমরা স্টার্ট করে দিয়েছি উত্তরকাশী থেকে অনেকক্ষণ আগেই। এখন যেখানে আছি এখান থেকে ঘানসালির দূরত্ব দেখাচ্ছে 85 কিলোমিটার, ঠিক আছে। গুগল এই রাস্তাও ভালো, এটা একটা স্টেট হাইওয়ে। যাওয়ার পথের ভিউটা একবার দেখো, মানে ওই যে নিচে পাহাড়ি একখানা গ্রামের চাষের জমিগুলো কি সুন্দর লাগছে। ওফ, এটা সব চাষের জমি। হ্যাঁ, পুরো একদম এই ভ্যালিটার মধ্যে ওইটাই রয়েছে, অসাধারণ লাগছে ভাই। জায়গাটা খুব সুন্দর লাগলো। চলো আবার আমাদের যাওয়া যাক। এখন পুরো নিচে ঢাল দিয়ে নামছি এখন আমরা। সময় বাজে 9টা, আর একটু টিফিন খাওয়ার সময়, খিদেও পাচ্ছিল। নাম নেই, নাম লেখা নেই কোনো হোটেলের, তো যাই হোক এই হোটেলটাই ভাবলাম খাওয়া দাওয়া করবো। ভাইয়া আচ্ছা সে বানাইয়ে। হ্যাঁ, ভিউটা কিন্তু ভালো হবে। বাহ,
ভালো লাগছে তো? কথা বলবে না? চলো। মোমোর সাথে পেঁয়াজ দিয়েছে, বাহ। চলো এখন রাস্তাকে দেখা যাক। সৈকতের জন্য করে নিলাম প্যাকিং পার্সেল। এই চলো ধন্ত্রী। খাওয়া দাওয়া হয়ে গেল, গাড়ির পেট্রোলও ভরা হয়ে গেছে সকালে যেটা। আর এখানে ধন্ত্রী থেকে ম্যাপ দেখাচ্ছে কেদারনাথ 190, গিয়েরসন গৌরী সেন 216, শ্রীনগর 108। 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man? How many yesterdays are between us now? How many yesterdays between us? পাহাড়ে আগুন কে লাগিয়ে দেয় রে? কিভাবে আগুন লাগিয়েছে দেখো পাহাড়ে। এ বাবা রে, কি তাপ। यहाँ पे। एक नंबर खाना हाँ जी। बोल रहे हैं? खाना खा हाँ, के मैं तो चख के ही छोड़ दे हमारी थाली। क्या मजाक नाम है? नहीं क्या करना। नाम है? ये चौहान रेस्टोरेंट। चौहान भोजनालय। हाँ, मम्मी पुल। मम्मी पुल। हाँ, रुद्रप्रयाग डिस्ट्रिक्ट। अच्छा, ये मम्मी पुल है, रुद्रप्रयाग डिस्ट्रिक्ट। हाँ जी। चलिए लगाइए 2 थाली। इधर लगाओ। ये হচ্ছে থালি আমাদের। রুটি রুটি বাদ में ले लेता हूँ। সবজি কারি আছে, ডাল আছে, স্যালাড আছে। এটা হচ্ছে 150 টাকার থালি, তাই তো? অলরেডি সুস্মিতা খাওয়া শুরু করে দিয়েছে। आते ओके। ठीक है, फिर मिलेंगे कभी भी आएंगे तो। ठीक है भैया, ओके। अच्छा लगा? চলো মোটামুটি একটা খাওয়া হলো। এবারে চলো জয় বাবা ভোলেনাথের নাম নিয়ে এবারে এগিয়ে যাই সোনপ্রয়াগ। হর হর মহাদেব। চলো জার্নি শুরু হয়ে গেল আবার আমাদের। ভালো লাগছে। এখন সময় 3:15 আর আমরা এখন আসলাম তিলওয়াড়াতে। তিলওয়াড়া জায়গা যেখানে রুদ্রপ্রয়াগ থেকেও আসা যায় সোনপ্রয়াগ যাওয়ার জন্য। আর এদিক থেকে আমরা উত্তরকাশী থেকে চলে এলাম তিলওয়াড়া। প্রায় 100 কিলোমিটার রাস্তা এটা। How many? কটা বাজে ভাই? 4:51। আমরা রয়েছি ফাটাতে। সোনপ্রয়াগ এখান থেকে 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 19 আর কেদারনাথ 35। চলো বেরিয়ে যাই সোনপ্রয়াগে গিয়ে। পেছনে একটা গাড়ির ঝাঁক আছে। সীতাপুরেই এই অবস্থা রে, তো সোনপ্রয়াগে কী অবস্থা হবে রে? মাই গড, লাস্ট 5 কিলোমিটার 10 কিলোমিটার এরকমই। এখন টাইম 5:37। লাস্ট 1 ঘন্টা পুরো জ্যামে ফেসে আছি। এরকম জ্যাম, একই রাস্তার মধ্যে 2 লেন করে গাড়ি যাচ্ছে, একটা লেন পার্কিং আর একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে। সীতাপুরের আগে থেকেই শুরু হয়ে গেছে এরকম অবস্থা। বহুত কিছু কাণ্ড হয়ে গেল রে ভাই। এটা সোনপ্রয়াগের পার্কিং জোন, বিশাল পার্কিং জোনে ভিড়, রাস্তায় ভিড়। মানে এরকম আমি দেখিনি যে কেদারনাথে এত ভিড়। লাস্ট 2 ধামে আমাদের এত ভিড় দেখা যায়নি। এখন আমাদের রুমটা কেমন সেটা একটু দেখে দিই। 2500 টাকার রুম। যদি আপনি গ্রুপে আসেন 3 জন এলে এই রুমটা খুব ভালোই হবে। এই হচ্ছে বাথরুম,
ঠিক আছে, খুব নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো লাগছে রুমটা, সত্যি ভালো। আর এ হচ্ছে বেডরুম, আর এখানে রয়েছে সোফা কাম বেড, এটা সৈকতের জন্য, ব্যাচেলার এসছে, ব্যাচেলার মতো থাকবে। ঠিক আছে, এই সৈকত 230 কিলোমিটার রাইডে তোর এই অবস্থা? ননস্টপ রাইড, নন স্টপ রাইড কে দেখেছে? কে দেখেছে নন স্টপ রাইড? তোমার আগে নামলাম ও তো মিথ্যে কথা বলে লাভ নেই। আমার পাহাড়ে 230 কিলোমিটার রাস্তা শুধু ডাউন ছিল, সেই রাস্তায় তুই নন স্টপ করেছিস? Non-stop ride খেতে দাঁড়াসনি, হুসু করতে দাঁড়াসনি, ইয়ার কি একদমও দাঁড়াইনি। জল খাসনি, ইয়ার কি, On God বলছি। ইয়ার কি পাতা হয়? একবারই তোমার জন্য আনিছিলাম, তুমি যখন মোমো আনতে গেছিলে তখন হ্যাঁ তার হ্যাঁ, জন্য ও তো দিতেই ও হয়েছে। যাই হোক, ভোলে বাবার দর্শনে এসছিস, কালকে 3টায় বেরোতে হবে, এটা মাথায় থাকে জানো। তুমি তো জানো, যেটা আমি বাইকে উঠলে হ্যাঁ, non-stop-ই চলে। যেটা আমাদের রুমের সবচেয়ে বড় ভালো লাগা, সেটা হচ্ছে এই ব্যালকনি থেকে পুরো সোনপ্রয়াগটাকে দেখা যায়। এই যে সোনপ্রয়াগের এটা মার্কেট, এখান থেকে একটু আগিয়ে গেলে গৌরীকুণ্ডের জন্য গাড়ি পাওয়া যাবে ওই আগের দিকে। তো উপরে ওই পাহাড়ের উপরে গাড়ি নিয়ে ওখানে গৌরীকুণ্ড নিয়ে যাচ্ছে, এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার মতো হবে গৌরীকুণ্ড। আর এদিকে রয়েছে পার্কিং জোন, এই যে পার্কিং জোন, এই যে এটা হচ্ছে পার্কিং জোন। ঠিক আছে, বিশাল বড় পার্কিং জোন, আমার গাড়ি উপরে রেখেছি একদম টপ ফ্লোরে, এখানে 4 চাকা সব পার্কিং রয়েছে। এই হচ্ছে আপাতত সোনপ্রয়াগের অবস্থা। একটু আগে ভীষণ 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 ভিড় ছিল, আপাতত ঠিকঠাকই আছে। আর উপর থেকে লোকজন নামছে আর কি, বেরিয়ে যাচ্ছে। এই যে বেশিরভাগ লোক হচ্ছে বাপসি, ব্যাক করছে আর কি। हर हर महादेव। बाबा जी হর হর মহাদেব। आशीर्वाद दे दीजिए। ফাইনালি আমরা সোনপ্রয়াগে এই মুহূর্তে একটা রুম নিয়েছি, সোনপ্রয়াগে একদম পার্কিং জোনের সামনে। হোটেল প্রয়াগরাজ বলে কি চলছে এখানে সোনপ্রয়াগে, সেটা একটু জেনে নিন। লাস্ট 5 কিলোমিটার দূর থেকে বিশাল ট্রাফিক ভাই, মানে ট্রাফিক মানে জনগণের ট্রাফিক তো আছেই, সঙ্গে 4 হুইলারের ট্রাফিক, বাসের ট্রাফিক বা অন্যান্য যানবাহনের ট্রাফিক। আমরা বাইক নিয়ে আসছিলাম বলে একটু আগে, মানে সবার আগে বাইককে কাটিয়ে কাটিয়ে আসতে পেরেছিলাম, এটা বাইকের জাস্ট ফেসিলিটি যেটা হয়। যাই হোক, আমরা এসে সোনপ্রয়াগে পার্কিং জোনের আগে বাইকটাকে আমরা সাবমিট করি ওখানে একটা কম্পিউটারে দিয়ে বিল বানিয়ে দেয়। পার ডে 87 টাকা এরকম বললো, 83 বা 87 টাকা করে পার ডে লাগবে এরকম একটা বললো। তো তারপরে আমরা ভাবলাম কি যে আমাদের ব্যাগ ফ্যাগ যা আছে এগুলোকে আমরা একটু গুছিয়ে, মানে যেগুলো নিয়ে যাব না কেদারনাথ ট্রেকে, সেগুলোকে আলাদা ব্যাগ করে জমা দিয়ে দেবো মানে ক্লক রুমে। কিন্তু ক্লক রুমে জমা দিতে গিয়ে দেখলাম একটা বড় বড় ব্যাগের 12 ঘন্টার রেট হচ্ছে 150 টাকা, ছোট ব্যাগ হলে 100 টাকা, হেলমেটের রেট 12 ঘন্টা 50 টাকা। এবারে আমরা দেখলাম 2 দিন 2.5 দিনে এই টাকাটা চলে যাবে প্রায় 1500 টাকা। তো কোনো মানে হয় না ক্লক রুমে এতগুলো জিনিস রাখার। আমরা তখন ডিসাইড করলাম যে মানে এই সোনপ্রয়াগেই আমরা থাকবো। যাই হোক, এইরকম একটা আবহাওয়ার মধ্যে আমরা ঠিকঠাক করলাম, একটা রুম নিয়ে থেকে যাব। কালকে ভোর 3টের সময় আমরা চেষ্টা করব এখান থেকে বেরিয়ে যাওয়ার। এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা এসছি সেই গঙ্গোত্রী ধামের পরে, মানে উত্তরকাশী থেকে আমরা মানে জার্নি শুরু করেছিলাম। প্রায় 230 কিলোমিটার রাইড, বেশ সুন্দর রাইড ছিল, প্রকৃতির মধ্য দিয়ে খুবই সুন্দর। মানে আজকের রাইডটা অন্যরকম, অন্য একরকম ভিউ ছিল। সব মিলিয়ে দিনটা খুব ভালোই গেছে বন্ধুরা। আর বেশি কথা বলবো না, অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর সবাই আমরা ভালো আছি, সুস্থ আছি মহাদেবের কৃপায়। আর আজকের মতো ভিডিও শেষ করতে চাই। শেষে মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য একটাই কথা বলবো যে হর হর মহাদেব। সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, ঘুরে বেড়ান। আজকের মতো ব্লগ এখানে দা এন্ড।